আজকে আমরা শীট মেটাল ওয়ার্ক সম্বন্ধে পড়াবো। যে শীট মেটাল ওয়ার্ক জিনিসটা যতগুলো কোশ্চেন আছে, মানে সম্ভাব্য আসার, মানে বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এবং যে কোশ্চেনগুলো যে কোনো কম্পিটিশন পরীক্ষা খুবই ইম্পর্টেন্ট, সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি। প্রথম কোশ্চেন, হোয়াট ইজ দ্য নেম অফ পার্ট অফ লিভার শেয়ার মার্ক? অর্থাৎ এখানে একটা লিভার শেয়ার মার্ক কাটা আছে এক্সে, যেটা এই লিভার শেয়ার মার্কের যে এক্স পোর্শন যে কাট আছে সেই পোর্শনটা, এটাকে বলা হয় উপরের পোর্শনটা আপার ব্লেড, নিচেরটা হলো লোয়ার ব্লেড। তাহলে এখানে এটা কিন্তু অ্যান্সার লোয়ার ব্লেড। দেখি অপশান রয়েছে এখানে, যে অপশানটা রয়েছে সেটা হলো, অলরেডি আমরা সেই অপশানটা হলো, এখানে যে অপশানটা আমরা দেখতে পাচ্ছি সেই অপশানটা হলো অবভিয়াসলি সি, লোয়ার ব্লেড। তাহলে রাইট হবে সি, সি হলো লোয়ার ব্লেড। নেক্সট যে কোশ্চেনটা আমাদের এখানে রয়েছে, 2 নম্বরের কোশ্চেন বলেছে, হুইচ ইজ দ্য জিঙ্ক কোটেড আয়রন? অর্থাৎ জিঙ্ক কোটেড আয়রন দেওয়া হয়, সবসময় মনে রাখবে জিঙ্ক হলো গ্যালভানাইজ করা হয়। জিঙ্ক দিয়ে কী করা হয়? গ্যালভানাইজ। অর্থাৎ জিঙ্ক কোটেড কোনো আয়রনের উপর জিঙ্ক কোট দেওয়াটাকেই বলা হচ্ছে গ্যালভানাইজ আয়রন। তখন তাকে গ্যালভানাইজ আয়রন বলা হয়, তখন তাকে কি বলা হয়? গ্যালভানাইজ আয়রন। অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে ডি, অ্যান্সার হয়ে যাচ্ছে ডি। নেক্সট কোশ্চেন, হুইচ শিট মেটাল ইজ হাইলি রেজিস্ট্যান্স টু করোশন অ্যান্ড অ্যাব্রেশন? অ্যাব্রেশন এবং করোশন, অ্যাব্রেশন এবং করোশন, অ্যাব্রেশন এবং করোশনের জন্য যে হাই রেজিস্ট্যান্স শিট মেটাল, সেটা কোন ধরনের কোন মেটালে হাই রেজিস্ট্যান্স থাকবে? অর্থাৎ কোন মেটাল শিটে হাই রেজিস্ট্যান্স হবে, যেটা করোশন এবং অ্যাব্রেশনের উপর। তার তার একটা কথা মনে রাখবে যে রেজিস্ট্যান্স, করোশন এবং অ্যাব্রেশন, এখানে যে কটা অপশন রয়েছে, এখানে যে কটা অপশন রয়েছে তার মধ্যে হলো অ্যালুমিনিয়াম হলো রাইট অ্যান্সার। যেহেতু অ্যাব্রেশন রয়েছে তাই হলো অ্যালুমিনিয়াম হলো রাইট অ্যান্সার। নেক্সট হলো 4th নাম্বার কোশ্চেন, হোয়াট ইজ দ্য ম্যাটেরিয়াল অফ সোল্ডার? সোল্ডার কোনটা, কোন ম্যাটেরিয়াল বলছে? হচ্ছে হোয়াট ইজ দ্য ম্যাটেরিয়াল অফ সোল্ডার, কোনটা সোল্ডার ম্যাটেরিয়াল? এর মধ্যে যে ম্যাটেরিয়ালগুলো দেওয়া আছে তার মধ্যে কোনটা সোল্ডার ম্যাটেরিয়াল? এখানে সোল্ডার যে ম্যাটেরিয়ালগুলো হবে সেটা পিওর মেটাল ওর অ্যালয় হতে পারে। কি? পিওর মেটাল অ্যালয়। দেখো ওয়েল্ডিং রড তো ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে ব্যবহার হয়। সিনথেটিক ম্যাটেরিয়াল কোনো দিনও সিনথেটিক ম্যাটেরিয়াল তো সোল্ডারের ক্ষেত্রে ব্যবহারই হয় না। নন মেটালিক এলিমেন্ট না হলে তো সোল্ডারিং হবেই না। তার মানে এই ক্ষেত্রে যে অ্যান্সারটা দাঁড়িয়ে গেছে সেটা হলো পিওর মেটাল অর অ্যালয়। নেক্সট কোশ্চেন, আমাদের 5 নাম্বার কোশ্চেন চলে আসছি, যে হুইচ ফ্লাক্স ইউজ ফর সোল্ডারিং স্টিল? অর্থাৎ সোল্ডারিং স্টিলের ক্ষেত্রে যে ফ্লাক্স ব্যবহার করা হয় সেটা হলো অ্যামোনিয়াম ক্লোরাইড। যে সোল্ডারিং ফ্লাক্সের ক্ষেত্রে স্টিলের ক্ষেত্রে যখন সোল্ডারিং হবে তখন যে ফ্লাক্স ব্যবহার করা হবে সেটা হলো অ্যামোনিয়াম ক্লোরাইড। সেটা হলো কি? অ্যামোনিয়াম ক্লোরাইড। দেখো এর একটা চার্ট আছে, সেই চার্টটা দেখে তোমরা মুখস্থ করে নেবেন।
নিমির বই থেকে, তাহলে দেখবে এই ধরনের কোশ্চেন সবাই অ্যান্সার দিতে পারবে। আর সবার কাছেই বই আছে, সেটা একটু পড়ার চেষ্টা করো, তাহলে সব পারবে। নেক্সট কোশ্চেন, হুইচ টুল ইউজ ইন sheet metal work, which tool used in sheet metal work to scribe a circle, কোনো সার্কেল বা কোনো আর্টস উইথ এ লার্জ ডায়ামিটার, অর্থাৎ লার্জ ডায়ামিটার যখনই থাকবে, যদি লার্জ ডায়ামিটার না থাকতো তাহলে কিন্তু কোনো মানে কম্পাস, ডিভাইডার, এগুলো কিন্তু আমরা বলতে পারি। কিন্তু লার্জ ডায়ামিটার যখনই হবে তখনই কিন্তু আমরা চোখ বুঝে যেটা অপশান, সেটা হলো ট্র্যামেল কিন্তু আমরা বলে দেবো। সেটার অ্যান্সার কী হবে? ট্র্যামেল। সে অপশানটা হয়ে যাবে ট্র্যামেল। তাহলে নেক্সট 7 নাম্বার কোশ্চেন বলছে, হোয়াট ইজ দ্য নেম অফ সাপোর্ট টুল ইন শিট মেটাল ওয়ার্ক, অর্থাৎ শিট মেটাল ওয়ার্কে এরকম সাপোর্ট, অর্থাৎ এর উপরে শিটটা থুয়ে, এর উপরে একটা শিটটা থুয়ে কতগুলো মানে শিটের এর উপরে শিটটা থুয়ে কোনো অপারেশন করবে, ঠিক এর উপরটায় শিটটা থুয়ে কোনো অপারেশন করবে, তখন সেই অপারেশনটা করার জন্য যে টুলটা ইউজ করছি আমরা দেখতে পাচ্ছি, এই টুলটার নামটা কি? এখানে কোশ্চেনটা বলা হয়েছে। এখানে নাম যেটা দেখছে রাউন্ড, উপর শেপটা কি আছে? রাউন্ড টাইপের, তাই এটাকে যখনই কোনো সাপোর্টের জন্য ব্যবহার হবে শিট মেটাল, সেখান থেকে স্টেক বলা হবে। অর্থাৎ এটা হলো যেহেতু রাউন্ড রয়েছে, তাই এটা রাউন্ড বটম স্টেক বলা হয়। এটাকে কি বলা হয়? রাউন্ড বটম স্টেক। এটার নাম হলো রাউন্ড বটম স্টেক। এটার নাম হলো রাউন্ড বটম স্টেক। তাহলে নেক্সট কোশ্চেন আমরা দেখো, একটা নেক্সট 8 নম্বরের কোশ্চেনে আমরা একটা শিট মেটালের জয়েন্ট দেখতে পাচ্ছি। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য জয়েন্ট ইন দ্য শিট মেটাল, অর্থাৎ এই শিট মেটাল ওয়ার্কে, অর্থাৎ শিট মেটাল যেটা দেখতে পাচ্ছি, এই শিট মেটালের ক্ষেত্রে এই শিট মেটাল যে জয়েন্টটা হয়েছে, এই জয়েন্টটার নামটা কি এখানে কোশ্চেন করা হয়েছে। দেখো আগে দেখো এখানে দুটো, দেখো প্রথমে এইটা গুনবে কটা, এক, দেখো কটা, একটা, দুটো, তিনটে, চারটে থিকনেস যদি কোনো সময় দেখো, সেটা ডবল বলে দেবে, ডবল সেটা ভাঁজ হয়েছে, ঠিক আছে। গ্রুপ কিন্তু এদিকে ডবল গ্রুপ, এটার নাম হয়ে যাবে ডবল গ্রুপ জয়েন্ট, এটার নাম হয়ে যাবে, দেখো এটার নাম হলো ডবল গ্রুপ জয়েন্ট। তাহলে এটা কি বলা হবে? ডবল গ্রুপ জয়েন্ট বলা হচ্ছে। দেখো এখানে 4 মানে একটা থিকনেস যা আছে, এই একটা থিকনেস, এখানে একটা চারটে শিটের থিকনেস দেখতে পাচ্ছি, এখানে ভাঁজ রয়েছে, তখন এটা হলো ডবল গ্রুপ জয়েন্ট। এই যে জয়েন্টটা, এই জয়েন্টটার নামটা কি এখানে কিন্তু কোশ্চেনটা করা হয়েছে। নেক্সট 9 নাম্বার কোশ্চেন বলছে, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম কাটিং ক্যাপাসিটি অফ দ্য স্ট্রেট স্নিপ, অর্থাৎ স্ট্রেট একটা স্নিপে ম্যাক্সিমাম কাটিং ক্যাপাসিটি হলো 20 স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ, 20 স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ, অর্থাৎ স্ট্যান্ডার্ড ওয়্যার গেজের সাহায্যে যদি একটা স্ট্যান্ডার্ড ওয়্যার গেজের শিট মাপি, সে 20 গেজের শিট ম্যাক্সিমাম কাটা যেতে পারে। তার থেকে যে ওর থিকনেসের বেশি হয়ে গেলে কিন্তু আর কাটা যাবে না স্ট্রেট স্নিপের সাহায্যে, তখন শেয়ার মেশিন ব্যবহার করব। হুইচ প্লাগ ইজ ইউজ ফর সোল্ডারিং টিন শিটের বলছে, হুইচ প্লাগস ইজ ইউজ ফর সোল্ডারিং ইন শিট, অর্থাৎ শিটের মধ্যে যে সোল্ডারিংয়ের জন্য যে ফ্ল্যাক্স ব্যবহার করা হয়, শিটের ক্ষেত্রে যে সোল্ডারিং ব্যবহার করা হয়, এটা অ্যাকচুয়ালি কমন টাইপের সোল্ডারকে জিজ্ঞাসা করা হয়েছে। এখানে কিন্তু যেটা মানে শিটের ক্ষেত্রে টিনের যে শিট, অর্থাৎ টিনের শিটের জন্য যে ব্যবহার করা হয়েছে, সেটা হলো এক্ষেত্রে ব্যবহার হয়েছে জিঙ্ক ক্লোরাইড। এক্ষেত্রে যেটা ব্যবহার হচ্ছে সেটা হলো জিঙ্ক ক্লোরাইড। নেক্সট কোশ্চেন হলো 10 নাম্বার কোশ্চেন, 11 নাম্বার কোশ্চেন বলছে, এখানে বলতে চাইছে যে
হোয়াট ইজ দ্য সাপোর্ট মার্ক এক্স, অর্থাৎ এখানে এক্স একটা মার্ক বলেছে। দেখো এক্স যে মার্কটা, সেই মার্কটা আমরা দেখতেই পাচ্ছি, সেই মার্কটা হলো অবভিয়াসলি এটা উপরের দিকের একটা ব্লেডকে ডিনেছে, তাই এটার নাম হলো আপার ব্লেড। আগের কোশ্চেনে বলেছিলাম লোয়ার ব্লেড, এটা হলো আপার ব্লেড। অর্থাৎ এটার অ্যান্সার অবভিয়াসলি ডি অপশান, আপার ব্লেড। অর্থাৎ এর অপশানটা হলো এই ডি, অর্থাৎ আপার ব্লেড। এটার অপশান কি? ডি। তাহলে এটা কিন্তু আমরা জেনে গেলাম যে এটার অ্যান্সারটা কি। এখানে নেক্সট কোশ্চেন, হুইচ টুল ইজ ইউজ টু মার্ক ফ্লুইড ফাইট জয়েন্ট, এখানে টাইট জয়েন্ট বাই প্রেসিং অফ দ্য রিভেট এজ প্লেট। কোনো রিভেটের এজ রিভেট করার পরে যে এজ, প্লেটের যে এজগুলোকে টাইটভাবে সে জয়েন্টটাকে, রিভেটের প্লেটগুলোকে যে আটকানোর জন্য যে জয়েন্টটা হয়, সেই জয়েন্টটাকে কি বলা হয়? এটাকে এক কথায় মনে রাখবে ফুলারিং। সেখানে জয়েন করার জন্য যে টুল ব্যবহার হয় সেটা হলো ফুলারিং টুল, অপারেশনটা হলো ফুলারিং। সেই অপারেশনটার নাম হলো ফুলারিং, কিন্তু সেই টুলটার নাম হলো ফুলারিং টুল। অর্থাৎ কোনো রিভেট করার পরে প্লেটগুলোকে জয়েন করার, টাইট জয়েন করার, প্রেস করে যে টাইট জয়েন করার জন্য যে টুল ব্যবহার হয় তার নাম হলো ফুলারিং, সেটার নাম হলো ফুলারিং। এবার নেক্সট কোশ্চেন, নেক্সট 13 নম্বরের কোশ্চেন বলেছে, কোশ্চেনটা হলো হোয়াট ইজ, বলছে হুইচ মেটাল ইজ ভেরি সফট, কোন মেটাল ভীষণ সফট এবং হেভি ইন দ্য শিট মেটাল ওয়ার্ক, এবং সেটা হেভি মানে সেটা হলো ভারী, এবং শিট মেটালটা নরম এবং ভারী। সেটা অবভিয়াসলি আমরা বলতে পারছি সেটা লেডের তৈরি, সেটা লেড শিট হবে। অর্থাৎ যখনই সফট হবে কিন্তু হেভি হবে, সফট অ্যান্ড হেভি যখন দুটো ওয়ার্ড থাকবে তখন সেটা হলো লেড। আমাদের লেডের কথাই মনে পড়বে, অর্থাৎ সেটার অ্যান্সার হলো লেড। এবার নেক্সট 14 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য টুল মার্ক এক্স ইন দ্য রিভেট, অর্থাৎ রিভেটের মধ্যে যে এক্স মার্ক করা হয়েছে এই টুলটার নামটা কি? এখানে কোশ্চেন করা হয়েছে, এই টুলটার নাম হলো ফুলারিং। এই টুলটার নাম হলো ফুলারিং টুল। অর্থাৎ এই টুলটার নাম কি? ফুলারিং টুল। অর্থাৎ ফুলারিং কি, ফুলারিং কাকে বলে আমরা কিন্তু একটু আগে একটা কোশ্চেন ছিল, এটা হলো ফুলারিং। যদি রিভেটের হেডটাকে ঠিক করা হয় হতো সেটার সেই টুলটার নাম হতো কালকিং টুল। আর ফুলারিং হলো, ফুলারিং কথার অর্থ হলো প্লেট দুটোর মুখটাকে ঠিক করার জন্য, অর্থাৎ টাইট প্রেস করার জন্য যে টুল ব্যবহার হয় সেটাকে ফুলারিং টুল বলা হয়। নেক্সট কোশ্চেন, এটা হলো নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ইউজ অফ বেন্ডিং স্নিপ, এই বেন্ডিং স্নিপটা কি? হোয়াট ইজ দ্য বেন্ডিং স্নিপ ইউজ, মানে হোয়াট ইজ দ্য ইউজ অফ বেন্ডিং স্নিপ, অর্থাৎ বেন্ডিং স্নিপ কাজে ব্যবহার করা হয়, তার ইউজ কোথায়? এখানে কোশ্চেনটা করা হয়েছে সার্কুলার কাটিংয়ের জন্য, কিন্তু একদম সার্কুলার কাটিং করার জন্য, কিন্তু একটা সার্কুলার কাটিং করার জন্য কিন্তু এখানে একদম সোজা কথায় মনে রাখবে, সার্কুলার কাটিং করার জন্য কিন্তু সর্বদা বেন্ড স্নিপ ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন, ক্যালকুলেট দ্য ওয়েট অফ দ্য স্টিল প্লেট হ্যাভিং লেন্থ এত এবং উইডথ এত অ্যান্ড থিকনেস এত। তাহলে এই ক্ষেত্রের ওয়েট এবং গ্র্যাভিটি এত। অ্যাকচুয়ালি কথাটা মনে রাখবে, যেটা হলো গ্র্যাভিটি ইকুয়াল টু, গ্র্যাভিটিটাকে রো ধরলে, রো ইকুয়াল টু, যদি মানে ডেন্সিটি যদি রো ধরি তাহলে আমরা বলতে পারি এম বাই ভি। অর্থাৎ এম ইকুয়াল টু আমরা বলতে পারি মাস বের করতে গেলে অর্থাৎ আমরা ডেন্সিটি, অর্থাৎ যেটা রো ওয়ার্ড দ্বারা প্রকাশ করা হয়, ডেন্সিটি ইন্টু ভলিউম দিয়ে যদি গুণ করি, এবার ভলিউম বের করতে গেলে কি, একটা রেক্ট্যাঙ্গুলার, এখানে রেক্ট্যাঙ্গুলার বার দেখতে পাচ্ছি, লেন্থ ব্রেথ হাইট,
তিনটে দিয়ে যদি গুণ করি, গুণ করলে ভলিউম পাওয়া যায়। অর্থাৎ এখানে যেহেতু সেন্টিমিটার আছে, ইউনিটটাকে চেঞ্জ করতে হবে। তাহলে ইউনিটটাকে চেঞ্জ করতে গেলে, তাহলে প্রত্যেকটা মিলিমিটার থেকে সেন্টিমিটারে আসতে গেলে তাহলে কটা শূন্য এরকম তো। তাহলে একটা করে শূন্য যদি কেটে দিই, তাহলে সেখানে কিন্তু এটা কিন্তু মিলিমিটারে সেন্টিমিটারে কনভার্ট হয়ে যায়। তাহলে আমরা 7.85 ইন্টু এটা 200, যেহেতু 2000 ছিল একটা শূন্য বাদ দিয়ে দেবো, 200 ইন্টু আমরা 550 ইন্টু যদি ইন্টু আমরা 4 সেন্টিমিটার 0.4 করি, 0.4 করি, এবং এটা কিসে আছে, এটা কিন্তু গ্রামে উত্তর হবে। এটার থেকে যদি তিনটে শূন্য এইদিকে আনি, তাহলে এর গুণ যদি করি, মাল্টিপ্লাই করি, তাহলে এর অ্যান্সারটা হবে 31400 গ্রাম, এতটা অ্যান্সার হবে। গ্রাম থেকে যখনই কেজিতে কনভার্ট করবো, তিনটে শূন্য, এটা হলো গ্রামে হলো অ্যান্সার, জিএম। অর্থাৎ তিনটে শূন্য যদি এদিকে আনি, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 31.4, এটা কেজি হয়ে গেল। অর্থাৎ এটার অ্যান্সার কিন্তু কেজি, এটা আমরা বলতে পারলাম। তাহলে এটা জেনে গেলাম। তাহলে অ্যান্সার কিন্তু বি অপশান দেখতে পাচ্ছি, উত্তর অপশান। এবার নেক্সট 3 নাম্বার 3 কোশ্চেন। এটা আগেরটা ছিল ক্যালকুলেশন ওয়াইজ কোশ্চেন। এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, কিন্তু কম্পিটিশন হিসাবে এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। এটা একটা জেনে রাখলে বিভিন্ন ধরনের কোশ্চেন অ্যান্সার দেওয়া যায়। নেক্সট বলছে, হোয়াট ইজ দ্য পারপোজ অফ গ্রুপিং? গ্রুপিং করার কারণটা কি, কি পারপোসে এটা করা হয়? তার একটা সিম জয়েন্টের ক্ষেত্রে, সিমের ক্ষেত্রে কিন্তু ক্লোজিং অর লকিং করার জন্য কিন্তু গ্রুপ করা থাকে, ক্লোজিং অর লকিং করার জন্য। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ইউজ অফ স্টেকস ইন দ্য শিট মেটাল ওয়ার্ক? অর্থাৎ স্টেক একটু আগে আমরা বললাম, যেটা শিটকে সাপোর্ট দেওয়ার জন্য, সেটা স্টেক কিন্তু আমরা ব্যবহার করি, অর্থাৎ যার উপর থুয়ে জবটা কাজ করা হয়, অর্থাৎ সেটা কিন্তু আমরা দেখেছি। অর্থাৎ যেটা সাপোর্ট করার জন্য ব্যবহার করছি, সেটা হলো সাপোর্টিং, অর্থাৎ যার ওটার উপরে থুয়ে ওটা সাপোর্টিং করে সাপোর্ট দেওয়া হয় শিটটাকে, তারপরে তার উপরে বিভিন্ন শেপ, বিভিন্ন অপারেশন করা হয়। অর্থাৎ সাপোর্টিং কাজের জন্য কিন্তু স্টেক ব্যবহার হয়। স্টেক মানেই মনে রাখবে সাপোর্ট, স্টেকের সাথে কিন্তু স্টেক ব্যবহার করা হয় শিট মেটালের ক্ষেত্রে সাপোর্টের জন্যই কিন্তু। এবার নেক্সট কোশ্চেন আমরা 5 নাম্বার কোশ্চেন, হোয়াই অ্যালাউন্স ইজ রিকোয়ার্ড হোয়াইল মার্কিং ভ্যারিয়াস টাইপ সিম অ্যান্ড মানে হেম অ্যান্ড সিম? অর্থাৎ হেম জয়েন্ট এবং সিম জয়েন্টের ক্ষেত্রে যে অ্যালাউন্সটা প্রয়োজন হয়, ভ্যারিয়াস টাইপের অ্যালাউন্স প্রয়োজন হয়, তা কেন সেই অ্যালাউন্সটার প্রয়োজন আছে? তার অ্যালাউন্সটার প্রয়োজন আছে বলছে, মেনটেন কারেক্ট সাইজ অ্যান্ড ইমপ্রুভ দ্য স্ট্রেংথ। অর্থাৎ কারেক্ট সাইজটাকে মেনটেন করার জন্য, এবং ইমপ্রুভ করার জন্য, ইমপ্রুভ দ্য স্ট্রেংথ, অর্থাৎ স্ট্রেংথটাকে ইমপ্রুভ করার জন্য কিন্তু ব্যবহার করা হয়। স্ট্রেংথটাকে ইমপ্রুভ করার জন্য কিন্তু সর্বদা ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন, নেক্সট 6 নম্বর কোশ্চেন, হোয়াই শিট মেটাল ইজ
বলছে ইজিয়েস্ট টু জয়েন্ট অ্যান্ড শোল্ডার, অর্থাৎ জয়েন করতে এবং শোল্ডার, জয়েন্ট এবং ইজিয়েস্ট, শিট মেটাল জয়েন করা ইজিয়েস্ট এর মধ্যে যে, অর্থাৎ যে কটা উত্তর অপশন দিয়েছে, যে কটা মেটালের, এর মধ্যে কোন মেটালটা জয়েনিং করা বা সোল্ডারিং জয়েনিং করা কোনটা সবথেকে সহজ, এর মধ্যে সবথেকে সহজ হলো টিনের প্লেট। সবথেকে টিনের প্লেটটাকে, অর্থাৎ টিন প্লেটটা হলো সোল্ডারিং করা সবথেকে সহজ, টিন প্লেট হলো সোল্ডারিং করা সবথেকে ইজি। নেক্সট কোশ্চেন, হুইচ শিট মেটাল withstand contact with water and expose to weather। এখানে কোশ্চেনটা বলছে হুইচ শেট মেটাল, কোন শেট মেটালে উইথস্ট্যান্ড কন্ট্যাক্ট, অর্থাৎ কন্টিনিউ কন্ট্যাক্ট হতে পারে উইথে ওয়াটার অ্যান্ড এক্সপোজ টু ওয়েদারের সাথে, যে শিট মেটালের কোন শিটের মধ্যে কন্টিনিউয়াস কন্ট্যাক্ট হলে মেটালটার মধ্যে কোনো করশন আসবে না, সেটা হলো অবভিয়াসলি গ্যালভানাইজ আয়রন। এই গ্যালভানাইজ করাই হয়, কেন গ্যালভানাইজিং করাই হয়, অর্থাৎ সেটা করশন প্রোটেক্ট করার জন্য, ওয়াটার এক্সপোজ ওয়েদার চেঞ্জ হলো সেটা থেকে প্রোটেক্ট করার জন্য, অর্থাৎ গ্যালভানাইজ আয়রন। এখানে যে অপশানগুলো দিয়েছে তার মধ্যে গ্যালভানাইজ আয়রন হলো উত্তর অপশান, এই ক্ষেত্রে কারেক্ট। তাহলে আমরা এটা জানলাম। এখানে একটা কোশ্চেন, হোয়াই বার্ডস ফ্রম অন দ্য আন্ডারসাইড অফ দ্য শিট মেটাল হোয়াইল শেয়ারিং, অর্থাৎ শেয়ারিং করার সময় যে শিট মেটাল যখন কাটছি তখন বার্ডসগুলো ইনসাইডে রয়ে গেছে, তার কারণ হলো কোনো ক্লিয়ারেন্স না থাকায়, নো ক্লিয়ারেন্স, অর্থাৎ নো বার্ডস, হোয়াই বার্ডস ফ্রম অন দ্য আন্ডার সাইড অফ দ্য শিট মেটাল হোয়াইল শেয়ারিংয়ের সময় আন্ডার সাইডে থেকে যাচ্ছে বার্ডসগুলো, তার কারণ হলো নো ক্লিয়ারেন্সের জন্য। নেক্সট কোশ্চেন, হোয়াই অফ দ্য ফলোয়িং কেমিক্যাল ইউজ টু ক্লিন মেটাল অ্যান্ড রিমুভ the oxides from the metal surface prior soldering, অর্থাৎ সোল্ডারিং প্রায়রের ক্ষেত্রে, অর্থাৎ সোল্ডারিংয়ের ক্ষেত্রে যে অক্সাইড রিমুভ করার জন্য এবং ক্লিনিং করার জন্য যে কেমিক্যাল ব্যবহার করা হয়, সেই কেমিক্যালটার নাম হলো ফ্ল্যাক্স। সেটার নাম হলো কি, সেটার নাম কিন্তু ফ্ল্যাক্স। সেই কেমিক্যাল ইউজ করা হয় সেটার নাম হলো ফ্ল্যাক্স। একদম সোজা কথায় মনে রাখবে, অক্সাইড রিমুভ করার জন্য কিন্তু যে সর্বদা কিন্তু ফ্ল্যাক্স ছাড়া কিন্তু কোনো কেমিক্যাল সে পরিষ্কার করলেও কিন্তু সেটা যাবে না। তাহলে নেক্সট কোশ্চেন বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যালয় অফ স্টিল হুইচ নিকেল, ক্রোমিয়াম অ্যান্ড আদার ম্যাটেরিয়াল। নিকেল, ক্রোমিয়াম এবং আদার ম্যাটেরিয়ালে যে স্টিলের অ্যালয় তৈরি হয় তার নাম কি? নিকেল, ক্রোমিয়াম এবং আদার্স ম্যাটেরিয়াল, ভ্যানাডিয়াম, সর্বদা সেটা হলো স্টেনলেস স্টিল, কিন্তু সর্বদা সেটা কী হবে? স্টেনলেস। নিকেল, ক্রোমিয়াম এবং ভ্যানাডিয়াম যদি থাকে, অর্থাৎ ভ্যানাডিয়াম আদার্স ম্যাটেরিয়াল, সেটা হলো সর্বদা স্টেনলেস স্টিল। এবার নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং sheet is called as, এখানে টাইপ মিস্টেক, as হবে, as CRCA sheet, তাকে CRCA sheet বলা হয়, তখন তাকে কোল্ড রোল অর্থাৎ শিট, এই কোল্ড রোল শিটটাকে বলা হয় CRCA শিট। CR হলো কোল্ড রোল, ঠিক আছে, CRCA শিট বলা হয়, কোল্ড রোল শিটটাকে CRCA শিট বলা হয়। অর্থাৎ তাহলে আমরা বুঝতে পারলাম যে এই কোশ্চেনের অ্যান্সারটা কী হবে, CRCA শিট মানেই হলো কোল্ড রোল শিট।